সো গতকালকে আরসিবি তো লাগালাম, বাট আজকে আমি আমার কেপিটি নিয়ে বের হচ্ছি না। আজকে বের হব হোন্ডা সিবিআর এপি রেসিং থাইল্যান্ড। আজকে ওনার বাইক নিয়ে আমি বের হব, অ্যান্ড আমার বাইকটা দিকে থাকছে। কাজ শেষ করে তারপর বের হব। বাই দ্য ওয়ে, আজকে যে কাজে যাচ্ছি সেটা আপনাদেরকে একটু পর দেখাচ্ছি আলোর মধ্যে। সি ইউ দেয়ার। ও বাই দ্য ওয়ে, আরসিবি ক্যালিপার ইনস্টলেশনটা আমি নেক্সট ব্লগে দেখাচ্ছি, সো ডোন্ট মিস দ্যাট। কাম ব্যাক টু মাই চ্যানেল। ভাই মিজান ভাই, ভাই আজকে আমরা কোথায় যাচ্ছি? ওহো মাই গড, এই হচ্ছে আইফোন এক্স। আনফর্চুনেটলি গতকালকে ভাই আমার প্লেয়ার ছিলেন আমার কিপিটিতে, আমরা ডিনার করতে যাচ্ছিলাম, অ্যান্ড তখন ওনার পকেট থেকে বাইক চালানোকালীন অবস্থায় ফোনটা পড়ে যায়, অ্যান্ড পড়ে যাওয়ার পর এই অবস্থা। NANI?お前はもう死んでいる。এখন যাচ্ছি মোতালেব প্লাজাতে, ওইখানে ফোনটা ঠিক করবো। অ্যান্ড অ্যাজ উই নো যে মোবাইল ফোন ঠিক করার জন্য মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, এই জায়গাগুলো খুব ফেমাস ঢাকা শহরে, অ্যান্ড অনেকগুলো অপশনই আছে। বাট আই উইল বি গোয়িং টু ওয়ান অফ মাই ফেভারিট প্লেসেস, গ্যাজেট ল্যাব অর অলসো নোন অ্যাজ সোয়াপ। ওখানে শরীফ ভাই আছে প্লাস শুভ ভাই আছে, দুজনই হচ্ছেন বাইকার, অ্যান্ড শুভ ভাই অলসো হ্যাপেন্স টু বি মাই এক্স কলিগ অ্যাট ওপো। তো উনিও ওপোতে ছিলেন when Oppo was launched in বাংলাদেশ, একদম প্রথম দিক 2015 সালে। উনি ছিলেন আফটার সেলস ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার হিসাবে। তো অনেক দিন পর তার সাথে দেখা হয়েছে আমার এই আইফোন এক্সটা নিয়ে। কিছুদিন আগেই সুইমিং পুলে আমরা একটু এনজয় করি। পানিতে চুবানোর পর ওই ফোনের মধ্যে খুব সম্ভবত পানি যায়, যার কারণে ফোনটা বুট লুপে চলে যায়, কন্টিনিউয়াসলি অ্যাপেল লোগোতেই আটকায় আছে, আর অটোমেটিক্যালি রিস্টার্ট হয়। সো ওইটা সলভ করার জন্য আমি শুভ ভাইয়ের কাছে যাই সোয়াপে বা গ্যাজেট ল্যাব। তো ওইখানে যাওয়ার পর ফোনটা ঠিক হয়ে যায়, বাট আনফর্চুনেটলি ফর সাম রিজন এই ফোনের উপর মনে হয় কুফা আছে বা কুফা লাগছে। প্রথমে ওয়াটার ড্যামেজ, দেন ওটা ঠিক করার পর ফোনটা পকেট থেকে পড়ে গিয়ে ভেঙে যায়। দ্যাট ইজ অ্যানাদার ডিজাস্টার। আজকে তো মনে হয় ডিসপ্লে চেঞ্জ করতে হবে। তো আবারও যাচ্ছি গ্যাজেট ল্যাবে। ফোন রিপেয়ারিংয়ের সাথে আমার মোটো ব্লগিংয়ের কী কানেকশন সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে ওখানে গিয়ে। ইউজুয়ালি আই ডোন্ট মেক ডেলি লাইফ ব্লগস, অ্যান্ড আই উইল নেভার মেক ডেলি লাইফ ব্লগস। আমি এমনিতেই ব্লগ খুব কম বানাই, আর সেটা যদি মোটো ব্লগিং রিলেটেড না হয়, আই এম ডেফিনেটলি নট ইন্টারেস্টেড। 5 minutes later. মোতালেব প্লাজার কাছাকাছি চলে আসছি। উইল বি হেডিং টু দি পার্কিং, পুট দি বাইক ডাউন অ্যান্ড গো টু দি সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে অ্যাট সোয়াপ অর গ্যাজেট ল্যাব। সি ইউ দেয়ার। সেকেন্ড ফ্লোরে উঠলাম মোতালেব প্লাজাতে, এখন আছি আমরা। প্রচুর জ্যাম ছিল ভাই। মাছটা তো সুন্দর, এটা কোথেকে পাইছেন? ও এমটি হেলমেটস, হ্যাঁ জোস জোস, এমটি হেলমেটস খুব ভালো। ও রাইট, সেকেন্ড ফ্লোরে শপ নাম্বার 205 গ্যাজেট ল্যাব সোয়াপ। এখন আমাদের ভাইজান কি আসে নাই যার কাছে আমরা আসছি? ভাই শুভ ভাই আসে নাই? আসছে ভাই, মোবাইলটা বের করেন ভাই। এটা কি খোলা ব্যবস্থা করবেন নাকি উনি আসলে করবেন? হ্যাঁ ট্রাকের তলে পড়ছে ভাই। কালকে ডিসপ্লে ভালো ছিল, আজকে আবার এমনি এমনি হয়ে গেছে। কালকে পুরো টাচও কাজ করতেছিল।
অর্ধেক করছিল আর কি কাজ। ভাই আমি কি ভিতরে আসবো? না আচ্ছা, আগে ঢুকে একটু মোবাইলটা একটু বুঝাই দিই। না না এত করবো না, শুভ ভাই এখানে কাজ করবো। না করবে করবে, আরে না শুভ ভাই করবে এটা। শুভ ভাই করবে ভাই, সমস্যা নেই, আমরা একটু নাস্তা করে আসি। আর শুভ ভাই কি আসতেছে না? তাহলে এটা কাল, এই যে এখনও তো একটু একটু বোঝা যাচ্ছে, কালকে পুরো সব ঠিক ছিল। আচ্ছা ডিসপ্লে আর আরেকটা প্রবলেম হচ্ছে, ও তার ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে এটা আছে না, এটা ঠিক মতো কাজ করছে না। হ্যাঁ হচ্ছে বলতে কি হয়, কিন্তু মাঝে মাঝে কি জাস্ট হালকা টাচ দিলেই কাজ করতেছে, মানে আমি ওটা একটু মানে পানিতে পড়ছিল না, এজন্য জ্যাম হয়ে গেছে, আমি এটা করে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু আসতেছি বাইরে থেকে। সো শুভ ভাইয়ের কাছে চলে আসছি। শুভ ভাই বেসিক্যালি সোয়াপ এবং হচ্ছে গ্যাজেট ল্যাব দেখাশোনা করেন। সো ভাই একটু যদি বলতেন সোয়াপের ব্যাপারে। সোয়াপটা হলো যে আমাদের এখন মূল ব্র্যান্ড হলো সোয়াপ। সোয়াপটা হলো আপনার লাইভার আর গ্যাজেট ল্যাব আর একটা নগদ, এই তিনটা মিলে আপনার সোয়াপ আছে। আর আমাদের ডিপার্টমেন্টটা হলো যে সার্ভিস ডিপার্টমেন্ট। আমি শুধু সার্ভিস ডিপার্টমেন্টের পার্টনার, সেটা হলো আপনার শুধু সোয়াপের ওই যত সার্ভিসগুলো হবে এবং লাইব্রেরির সবগুলো গ্যাজেট ল্যাব করবে। এই জন্যই আমাদের নামটা এখন সংস্কার করা হচ্ছে, সেটা হলো যে সোয়াপ পাওয়ার্ড বাই গ্যাজেট ল্যাব। আমি ফোনটাতে আপনাকে গতকালকে বললাম যে আমার কি সমস্যা। এর আগে আপনার কাছে আসছিলাম ওয়াটার ড্যামেজের ইস্যু নিয়ে, আপনি ঠিক করে দিয়েছেন, এভরিথিং ওয়াজ ফাইন। বাট গতকালকে এই অবস্থা থাকে, পকেট থেকে পড়ে গিয়ে। সো এখন এটা কি করা যেতে পারে? ডিসপ্লে তো ভালো ছিল দেখলাম, বাট এখন আবার হয়তো দেখতে পাচ্ছেন সবুজ সবুজ হয়ে গেছে। সো কি করুন না, এটার ব্যাপার হয়েছিল গতবার আপনার আকিকা দেওয়া হয়নি, এটা ঠিক হওয়ার পরে সুইমিং পুলে পয়রা যখন নষ্ট হয়েছে, ঠিক হওয়ার পরে নতুন একটা ফোন, ওই ফোনে তো আকিকা দেওয়া দরকার ছিল। ঠিক এখন এটা ডিসপ্লেটা চেঞ্জ করে দেখো। ডিসপ্লেটা চেঞ্জ করার পর আকিকা দিতে হবে। মিজান ভাই আপনি তো ক্যামেরার পিছনে আছেন, আপনি শুট করছেন, সো আপনি একটু আকিকা দেওয়ার কথাটা ভুলে যান নাকি? জি জি। তো ভাইজান এখন এটা তো হলো আপনি করতে থাকেন যা যা আছে করার মতো, যেন এটা আবার তার প্রাণ ফিরিয়ে পায়। আর যে স্পেশাল একটা ব্যাপার আছে, লাস্ট টাইম যখন আমি আসছি ওয়াটার ড্যামেজের ইস্যুটা নিয়ে, তখন শুভ ভাইয়ের সাথে বসে কিছু ডিসকাশনের মাধ্যমে একটা সুবিধা আর সুযোগ বা একটা সুবিধা নিয়ে আসছি। সেটা হচ্ছে সকল বাইকারদের জন্য গ্যাজেট ল্যাবে 10% ডিসকাউন্ট থাকছে তাদের ফোন সার্ভিসিং, রিপেয়ার বা ইত্যাদি ইত্যাদি এই ধরনের যে কোনো সার্ভিস যদি তারা অ্যাভেল করতে চায়, তাহলে 10% ফ্ল্যাট ডিসকাউন্ট থাকছে টোটাল ফাইনাল বিলের উপর। সো এই জিনিসটা হঠাৎ করে আমরা ডিসকাশনের মাধ্যমে ভাবলাম আমরা কিছু করছি কিনা বাইকারদের জন্য। সো সবাই সবার জায়গা থেকে যদি দেখা যাচ্ছে কিছু একটা করতে পারে, কমিউনিটি যেটা আছে বাইকার্সদের, তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকলো না, সব জায়গায় একটা অ্যাডভান্টেজ পেল এবং ভাই ব্রাদাররা পরিচিত হলো সব জায়গায়। আরেকটা আমি কারেকশন করি, সেটা হলো যে শুধু ফোন না, আমি অ্যাপেলের যে ম্যাকবুকগুলো আছে, আচ্ছা আচ্ছা, অ্যাপেলের ডিভাইস এবং গ্যাজেটের মানে হলো যে গ্যাজেট টাইপ যত প্রোডাক্ট আছে, মানে আমাদের ওই যে স্মার্ট ওয়াচ, এরপরে হলো যে আমরা এখন বাইকার যারা আছে আমরা এখন ইউজ করছি হিরোর 5-9, এগুলোর যে গোপ্রোগুলো যে ড্যামেজ হয়, তারপরে স্পেয়ার পার্ট আমরা যে গ্যাজেটগুলো ইউজ করি, ওই গ্যাজেটগুলো সবই রিপেয়ার করা হয়। যেখানে আসছি জায়গার নাম হচ্ছে গ্যাজেট ল্যাব। তো স্বাভাবিকভাবে গ্যাজেট কিন্তু শুধু স্মার্টফোন বোঝায় না, গ্যাজেট কিন্তু আমাদের আশেপাশে ইলেকট্রনিক্যাল যে অ্যাক্সেসরিজগুলো আছে যা আমরা ইউজ করছি স্মার্টভাবে, যে স্মার্ট গ্যাজেটগুলো সব কিছুই কিন্তু গ্যাজেট বোঝায়। সেটা একটা স্মার্ট ওয়াচ হতে পারে, সেটা একটা অ্যাকশন ক্যামেরা হতে পারে, সেটা দেখা যাচ্ছে ইভেন হেলমেটের ইন্টারকমও হতে পারে। এই ধরনের যে জিনিসগুলো আছে ইউনিক ব্র্যান্ডেড গ্যাজেটসগুলো, সেগুলোর সলিউশন এখানে পাওয়া যাবে। ঠিক আছে, আমরা তাহলে এটা কাজ শুরু করি। সো ভিউয়ার্স,
একটু পর দেখা হচ্ছে ফোনটা ঠিক হওয়ার পর। আর এর মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফোনটা কিভাবে ঠিক হচ্ছে। সি ইউ। মিজান ভাই, আপনার ফোনটা তো ঠিক হয়েছে, কেমন লাগছে? এই নতুন পলি দেয়া ডিসপ্লে, আগেগুলো দেখাবো আমরা আনবক্সিং করি। আনবক্সিং, এই যে এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে প্রেজেন্টটা। দেখি একটু প্রেজেন্টটা আনবক্সিং করলাম। আনবক্সিং আনবক্সিং করার মধ্যে গ্লাস লাগাই দিতে পারতাম তো। গ্লাস আছে? আচ্ছা থাক, লাগাই। গ্লাস আছে, লাগানোর দরকার আছে। ভাই বলেন আপনার কেমন লাগছে? ফিলিং যে এত স্লো বললে তো ওরা বোরিং ফিল করবে, তাড়াতাড়ি বলবে। আচ্ছা বুঝছি, ফিলিং স্পিচলেস। ঠিক আছে, ঠিক আছে, আপনি মানে স্পিচলেস। এখন আপনার সার্ভিস ভালো লাগছে আমাদের গ্যাজেট ল্যাবের? অবশ্যই। মানে কতক্ষণ লাগছে কাজ করতে? কাজ করতে তো বিশাল লাগে না, 20 মিনিট, সব কিছু মিলে 10 মিনিট বাড়াই দিলাম। সব কিছু মিলে আমরা এখানে প্রায় ঘন্টাখানিক ছিলাম। তো আসলে কি কি করা হয়েছে আমি বলি। প্রথমে ডিসপ্লে চেঞ্জ করলাম, ডিসপ্লে চেঞ্জ করার পর ডিসপ্লে ঠিক হয়ে গেল, ভালো কথা। বাট ক্যামেরাতে প্রবলেম ছিল, দুইটা ক্যামেরা চেঞ্জ করা লাগছে, সামনের ক্যামেরা পিছনের ক্যামেরা চেঞ্জ করা লাগছে। তারপর এটার একটা ট্রু টোন সেন্সার আছে, যেটা হচ্ছে আপনার এম্বিয়েন্ট সেন্সার বা দেখা যাচ্ছে অটো ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা, সেটাও চেঞ্জ করা হয়েছে বা সেটাকে ক্যালিব্রেট করে দিয়েছে। তো সব কিছু মিলাই ফোনটা একেবারে ব্র্যান্ড নিউ হয়ে গেছে। অ্যান্ড থ্যাঙ্কস টু শুভ ভাই, গ্যাজেট ল্যাব অ্যান্ড সোয়াপ। সো ভাই, থ্যাংক ইউ সো মাচ কাজটা করে দেওয়ার জন্য। অ্যান্ড আশা করছি আমাদের মতো যারা বাইকার আছে তারা খুব শীঘ্রই আপনার ক্লায়েন্ট কাস্টমার হয়ে আপনার কাছে আসবে। যখন ক্লায়েন্টটা একটু কেমন জানি হয়ে যায় না, ক্লায়েন্ট তো আমার অভাব নাই, আমার তো বাইকার ভাইদের সাথে সম্পর্কটা বিল্ড আপ করা দরকার। সেটাই আসলে শুনতে চাচ্ছিলাম। সো ভাই ব্রাদার, বাইকার ভাই ব্রাদার যারা আছেন তারা খুব শীঘ্রই এখানে আসবেন আশা করছি। যখনই তাদের ফোনের বা গ্যাজেটের বা এই ধরনের যে ইলেকট্রনিক্স আছে সেগুলোর যখনই আপনারা কোনো প্রবলেম ফেস করবেন অবশ্যই চলে আসবেন। প্রবলেম না থাকলে আসবে না? প্রবলেম থাকলেও আসতে পারেন, কিন্তু ডিসকাউন্ট তো পাবেন না প্রবলেম না থাকলে। আর অবশ্যই যারা ডিসকাউন্ট নিবে তাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। রাইট, একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে, না হলে আপনি ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন না। বিকজ বাইকার মানেই হচ্ছে আমরা অবশ্যই সচেতন, আইনের প্রতি আমরা যা আছে সব কিছু মেনে চলার চেষ্টা করব। সো ড্রাইভিং লাইসেন্স খুবই ম্যান্ডেটরি, এবং আপনার বাইক হতে পারে আপনার বাবা বা ভাই বা যে কোনো কারো হতে পারে, বাট অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সটা থাকা জরুরি। ভাই আর কিছু বলবেন? আর কিছু বলার নেই, ভবিষ্যতে আবার কোনো একদিন বলবো। ভাই ঠিক আছে, আসি তাহলে। আল্লাহ হাফেজ। আসবে আল্লাহ ভাই, আল্লাহ। ভাই
আমি জানি খুব কষ্ট লাগছে আপনার, কারণ হচ্ছে আপনার কিছুদিন আগেই আপনি ওয়াটার ড্যামেজ থেকে ঠিক করলেন, ব্যাটারিটার লাইফ কমে গেছিলো, লাইফের জন্য আপনি নতুন ব্যাটারি লাগাইছেন, আজকে আবার ডিসপ্লে, ক্যামেরা সব কিছু। আর কি যাইতে পারে এবার? মাদারবোর্ড গেলে সর্বনাশ, আপনি ব্যাকআপ করে নিন সব কিছু, যা যা আছে সব ব্যাকআপ করে নিন, আর মোবাইলটা গলায় ঝুলে রেখেন, বুঝছেন যেন না পড়ে। দিস ওয়াজ দ্য ব্লগ ফর টুডে, গ্যাজেট ল্যাব অ্যান্ড সোয়াপ। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেই সাথে ডিটেলসও দিয়ে দিচ্ছি, অ্যাড্রেস এবং শপ নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিচ্ছি, যেন আপনাদের কারো যদি প্রবলেম হয় অ্যাটলিস্ট যেন আপনারা ফোন করে ওনার সাথে কথা বলে আপনাদের কোয়েরি করতে পারেন যে কি সমস্যা বা কি আছে না আছে বিষয়। অ্যান্ড দিস ওয়াজ অল ফর টুডে, হোপ you guys enjoyed the vlog. See you guys next time. Allah Hafiz.